প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ে ৬৭ ও ৬৮ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তো ৬৭ পাতায় প্রথমে দেখো একদম উপরে একটা অঙ্ক আছে, একটা গল্পের অঙ্ক আছে। এই গল্পের অঙ্কটা প্রথমে আমরা পড়ি। ৮০টি রঙিন কাগজ আছে, যদি এই কাগজগুলো ৪ জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে? তাহলে গাণিতিক বাক্য যদি করি, এখানে কিন্তু অঙ্কটা করে দেওয়া আছে। এখানে গাণিতিক বাক্য যদি আমরা করি তাহলে কি হবে, প্রথমে এই ৮০টা প্রথমে আমরা কি লিখে নেব, তারপরে ভাগ, তারপরে কি এই শিশু আছে কয়জন, ৪ জন, এই ৪ জন শিশু এখানে তাই ৪ লিখতে হবে, দিয়ে ভাগ করলে কত হয় এখানে আমাকে দিতে হবে। এই ভাগটা কিভাবে করব? তো এই ভাগটা করার সহজ উপায় হচ্ছে, প্রথমে এই যে ৪ আছে না, এই ৪ দিয়ে আমরা প্রথমে ৮কে ভাগ করে নেব। ৪ দিয়ে যদি আমরা ৮কে ভাগ করি তাহলে কয় বাদ যায়? আমরা ৪ ঘরের নামটা ৮ পর্যন্ত পড়লে আমরা কয় বাদ দিতে পারবো? ৪ ঘরের নামটা পড়ি তো, ৪ অক্ষে ৪, ৪ দুখানি ৮, কয় আছে ৪ দুখানি ৮, ২ আসছে তাই না? তাহলে এখানে আমি ২ বসায় দিলাম। এবার পাশে যে শূন্যটা আছে না, সেই শূন্যটা এখানে দিয়ে দেব, তাহলে কিন্তু কি এই ভাগটা কিন্তু হয়ে যাবে। তো এই ভাগটা করার জন্য প্রথমে এই ৪ দিয়ে আমরা এইভাবে ভাগ করব। এইভাবে যখন ভাগ করব তখন এই ভাগটা আরো সহজ লাগবে আমাদের কাছে। আচ্ছা, এখানে কত, এটা ৪ আর এখানে কত ৮০। কিন্তু আমরা এখানে একটা বিষয় খেয়াল করব যে এখানে যেহেতু একটা সংখ্যাতে আমরা এখান করে একটা সংখ্যাকে আগে দেখব। এখানে ৪, এখানে কত একটা সংখ্যা ৮, তাহলে ৪ বড় না ৮ বড়? ৮ বড়। যদি 8টা বড় হয় তাহলে আমরা ৪ দিয়ে প্রথমে ৮কে ভাগ করব। তাহলে ভাগ করলে কত হয়, ৪ ঘরের নামটা পড়লে ৪ দুখানি ৮, ৮-এর নিচে আমরা লিখব। এখন ভাগ করলে কিন্তু বিয়োগ করতে হয়, তাহলে ৮ আর ৮ বিয়োগ করলে তো কিছুই থাকে না, তাই না? এবার কি করব, এখানে কিন্তু শূন্য কিন্তু এখনো কি বাকি থাকছে না, এই শূন্যটা এবার এই নিচে নামায় দিব। নামানোর পরে যেহেতু ৪ দিয়ে তো শূন্যকে কি ভাগ করা যায়? যায় না। তখন কি করব, তখন আমরা এখানে একটা শূন্য নিব। এই শূন্যর সাথে যদি আমি ৪ গুণ করি তাহলে ৪ আর শূন্য গুণ করলে কি হবে, শূন্যই হবে। তাহলে কি উত্তর কত হলো, ২০ না? আমরা এইভাবেও ২০ বানাতে পারি, এইভাবেও কি ২০ বানাতে পারি। এবার এই ত্রিভুজের ভিতরে ১ লেখা আছে, এই অঙ্কটা সমাধান করি। ৯০টি কমলা আছে, যদি কমলাগুলো ৩ জন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেক শিশু কয়টি করে কমলা পাবে? কমলা আছে কয়টি? ৯০টি। আর ৩ জন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে, ৩ জন শিশুর মধ্যে, তাহলে প্রত্যেক শিশু কয়টি করে কমলা পাবে? তো আগেই বলেছি গল্পের অঙ্ক আমরা দুইটা নেমে করতে পারি, একটা হচ্ছে গাণিতিক বাক্যে, একটা হচ্ছে লিখিতভাবে। তো গাণিতিক বাক্যে করলেই মনে হয় সহজ হয়, সেজন্য গাণিতিক বাক্যে আমি অঙ্কটা করে দেখাচ্ছি। তাহলে আমরা প্রথমে লিখে নেব যে গাণিতিক বাক্য। গাণিতিক বাক্যে করলে প্রথমে কোনটা লিখতে হবে, এখানে যে ৯০ আছে না, সেই ৯০টাকে আমরা প্রথমে লিখে নিব। তাহলে ৯০, তারপর একটা ভাগ চিহ্ন দিব, তারপর কত ৩, এই ৩ লিখব। এখন আমরা ৩ ঘরের নাম তো ৯০ পর্যন্ত পড়তে পারি না, তাহলে কত পর্যন্ত পড়ব? আমরা কি করব, এখানে ৩ আছে, আমরা প্রথমে এই ৯কে ভাগ করব। ৩ দিয়ে আমরা প্রথমে কি ৯কে ভাগ করব, শূন্য থাকলে না করলেও কিন্তু হবে। তাহলে ৩ দিয়ে আমরা যদি ৯কে ভাগ করি তাহলে ৩ ঘরের নাম তো ৯ পর্যন্ত কয়বার যায়? ৩ অক্ষে ৩, ৩ দুখানি ৬, ৩ তিরিক্ষে ৯, তাহলে ৩ তিরিক্ষে ৯ মানে আরেকটা ৩ আসছে, তাহলে এখানে আমরা ৩ দিব। এবার এই শূন্যটা কি করব, এখানে এই শূন্যটা আছে বিধায় এখানে আমরা আরেকটা শূন্য কি বসায় দিব, তাহলে উত্তরটা হয়ে যাবে। তাহলে প্রত্যেক কয়টি করে কমলা পাবে? ৩০টি করে কমলা পাবে। এখন নিচে যে ভাগগুলো আছে না, এই ভাগ অঙ্কগুলো আমরা দুইভাবেই দেখাবো।
এই ভাগ অঙ্কগুলো দুইভাবে দেখাবো। এখন এই অঙ্কগুলো আমরা একটা খাতায় করব। তোমরা সবাই খাতা বের করো, তোমরাও চেষ্টা করো, আমিও তোমাদের এই অঙ্কগুলো খাতায় করে দিচ্ছি। এখানে প্রথম যে অঙ্কটা আছে 60/2, তার মানে 60কে 2 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা কিভাবে করব, আমরা আগে শিখলাম 2 দিয়ে আমরা প্রথমে কি 6কে ভাগ করব। তাহলে 2 দিয়ে 6কে ভাগ করলে কত হয়, 2 এর ঘরের নাম তো 6 পর্যন্ত পড়লে 3 দুখানি 6 হয়, তার মানে এখানে আমি কত দিব, 3 দিব। আর এখানে যে শূন্যটা আছে না, সেই শূন্যটা এখানে বসাই দিব। তাহলে কত হলো, 30। খুব সহজ। এখন এটাকে আমরা আরেকভাবে করব। তাহলে এখানে আমরা যদি এইভাবে করি যে 2 দিয়ে আমরা ভাগ করব 60কে। তো এখানে যেহেতু 2 হচ্ছে একটা সংখ্যা, তাই প্রথমে আমরা একটা সংখ্যা এখানকার প্রথম সংখ্যাটাকে দেখব। তাহলে এখানে 2 আর এখানে কত, 6। তাহলে 2 বড় না 6 বড়, 6 বড়। 6 যদি বড় হয় তাহলে 2 এর ঘরের নামটা 6 পর্যন্ত কয়বার যায় সেটা দেখতে হবে। তাহলে এটা আমরা আগে পড়েছি যে 3 দুখানি 6। 6 আর 6 কি ভাগের সময় বিয়োগ করতে হয়। তাহলে 6 আর 6 বিয়োগ করলে কি, এখানে 22 শূন্য বসাবো না, কারণ 6 আর 6 বিয়োগ করলে শূন্য, শূন্য আমরা বসালাম না। এবার কি করব, এই শূন্যটা তাহলে কি করব, এই শূন্যটাকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো। আনার পরে এবার 2 বড় না শূন্য বড়, অবশ্যই 2 বড়। 2 যদি বড় হয় তাহলে কি 2 দিয়ে শূন্যকে কিন্তু তাহলে আমরা ভাগ করতে পারছি না। যখন ভাগ করতে পারবো না তখন আমরা এখানে শূন্য বাদ দেবো, তার মানে এখানেও তখন আমরা একটা শূন্য নিব। এই শূন্যর সাথে এই 2 গুণ করলে কি হয়, 2 এর শূন্য, শূন্যই নিচে বসাই দিব, তাহলে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এর উত্তর কত হলো, 30। তাহলে আমরা কি এইভাবেও করতে পারি, এভাবেও করতে পারি। তারপরেরটা 2 নাম্বারটা কিন্তু আমরা পাশের ঘরে নামটা পড়লেই কিন্তু হয়ে যাবে। তারপরও আমরা কি করব, প্রথমে 5 দিয়ে এই 5কে আমরা ভাগ করব। যেহেতু এখানে শূন্য আছে, 5 দিয়ে 5কে ভাগ করলে পাশের ঘরের নামটা দিয়ে পড়ে, তাহলে 5 অক্ষে 5, তাহলে 1 হচ্ছে না, 1 হচ্ছে। আর এখানে যে শূন্য আছে শূন্যটা এখানে বসাই দিব। ঠিক যদি আমরা এইভাবে ভাগ করি, তাহলে এখানে আমরা 5 দিয়ে 50কে যদি ভাগ করি তাহলে কিভাবে হবে, প্রথমে 5 দিয়ে 5কে ভাগ করলে 5 অক্ষে 5, আর বিয়োগ করলে কিছু থাকে না। এবার এই শূন্যটাকে নামাই দিলাম। 5 দিয়ে শূন্যকে ভাগ করা যখন যাবে না তখন এখানে কি শূন্য নিতে হবে। তাহলে 5 শূন্য 0, গুণ করলে 0 হবে, এটা হচ্ছে উত্তর। আবার ঠিক 3 নাম্বারটা দেখি। এখানে 3 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি তাহলে কত হবে, 3 দুখানি 6, 2 হবে। আর এই শূন্য এখানে বসাই দিলাম। ঠিক আমরা এভাবে পাশে যদি ভাগ করি, তাহলে 3 দিয়ে যদি 60কে ভাগ করি তাহলে কত হয়, প্রথমে 3 দিয়ে 6কে করলে 3 দুখানি 6, এই শূন্য নামাই দিলাম। এবার ফের এখানে শূন্য নিলাম, তাহলে 3 এর শূন্য 0। যে কোনো একভাবে করলে হবে, এইভাবে করতে পারেন, এইভাবেও করতে পারেন। এবার 4 নাম্বারে 2 দিয়ে কি 80কে ভাগ করতে হবে। তার মানে 2 দিয়ে 80কে ভাগ না করে 2 দিয়ে আমরা কাকে ভাগ করবো, 8কে। তাহলে 4 দুখানি 8, আর এই শূন্যটা এই পাশে বসায় দিলে কি উত্তরটা হয়ে যাচ্ছে। এটা তোমরা সবাই খাতায় করো, দেখো এমনভাবে করতে পারো কিনা। আচ্ছা, এবার 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারে বলছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। এখানে কোন উত্তরটা সঠিক হবে সেটাকে টিক চিহ্ন দেব। তাহলে 1 নাম্বার দেখি। 1 নাম্বার হচ্ছে 12 থেকে 3 বিয়োগ করা যায়, মানে কতবার করা যায়। 12 থেকে 3 আমরা কতবার বিয়োগ করতে পারি। তাহলে 12 থেকে 3 আমরা কয়বার বিয়োগ করতে পারি, তাহলে 3 এর ঘরের নামটা পড়ি 12 পর্যন্ত। 3 অক্ষে 3, 3 দুখানে 6, 3 ত্রিকে 9, 3 4 12, 4 আসছে না, তাহলে আমরা এখানে 4 বার বিয়োগ করতে পারি, 4 উপরে টিক চিহ্ন দেব। তারপর 2 নম্বরে 27কে 9 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়, ভাগফল কত হয়। তাহলে 9 দিয়ে আমরা 27কে ভাগ করি, তাহলে 9 এর ঘরের নামটা পড়তে হবে। 9 অক্ষে 9, 9 দুখানি 18, 3 নাম 27, তাহলে 3 আসছে, তাহলে 3 এর উপর আমরা টিক চিহ্ন দেব। এবার 3 নম্বরে 10 বার 10 যোগ করলে পাওয়া যায়। এখন 10 বার যদি 10 যোগ করলে কত হয়, তো 10 বার যদি 10 যোগ করি তাহলে কত হবে, 100 হবে। কারণ 10 বার 10 যোগ করলে আমরা এটা যদি গুণ করে দিই তাহলে হয়ে যাবে 10 আর 10 গুণ করলে 10 10কে 100 হয়।
যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ, আর বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ। 68 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করি। তো 48 পাতায় একদম উপরে একটা অঙ্ক আছে যে 84টি রঙিন কাগজ আছে, যদি এই কাগজগুলো 4 জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে? তাহলে 84টি রঙিন কাগজ আছে, কয়জন শিশুকে দেবে? 4 জন শিশুকে। তাহলে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে? তাহলে এই লিখিত অঙ্কটা আমরা কি, এই গল্পের অঙ্কটা আমরা গাণিতিক বাক্যে করব। নিচে গাণিতিক বাক্য দিয়ে অঙ্কটা কিন্তু করে দেওয়া আছে। গাণিতিক বাক্যে প্রথমে আমরা লিখবো হচ্ছে 84 ভাগ 4। প্রথমে বড়টা লিখবো, তারপর ছোটটা লিখবো। এই ভাগটা আমরা কিভাবে করতে পারি? এখানে তো শূন্য নেই, শূন্য না থাকলেও কিন্তু ভাগটা করা যাবে। প্রথমে আমরা এখানে এই স্বাভাবিকভাবে যেভাবে আছে এইভাবেই করব। তো কীভাবে করব? প্রথমেই সাইড দিয়ে আমরা প্রথমে আগের মতোই 8কে ভাগ করব। তাহলে সাইড দিয়ে প্রথমে 8কে ভাগ করবো। তাহলে 4 ঘরের নামটা 8 পর্যন্ত যদি পড়ি তাহলে কয়বার যায়? 4 অক্ষে 4, 4 দুখানি 8, 2 বার যাচ্ছে, তাহলে লিখবো হচ্ছে 2। এখানে কিন্তু আর শূন্য নেই, এখানে কত আছে? 4 আছে। তাহলে ফের এই সাইড দিয়ে 4কে ভাগ করব। তো সাইড দিয়ে 4কে ভাগ করলে কত হয়? 4 অক্ষে 4, তাহলে এখানে হবে 1। তো এটাকে আমরা অন্যভাবে ভাগ করতে পারি, উপরে নিচে ভাগ করতে পারি। তাহলে এটা আমরা কিভাবে ভাগ করব? আমি এখানে দেখাই দিচ্ছি যে সাইড দিয়ে আমরা 84কে এইভাবে ভাগ করতে পারি। যেহেতু 4 এখানে কি একটা সংখ্যা না, এখানে একটা সংখ্যা বিধে আমরা এখানে একটা সংখ্যাকেই আমরা ভাগ করব। দেখব আগে ভাগ করা যায় কিনা, যদি বড় হয় তাহলে অবশ্যই ভাগ করা যাবে। 8 তো অবশ্যই বড়, তাহলে সাইড দিয়ে 8কে ভাগ করা যাচ্ছে, তাহলে কত হবে? 4 দুখানি 8। তো মিলে গেল, মিলে গেলে আর কি এখানে কিছু বসবে না। এবার এই 4টাকে আমরা নিচে নামাই নিয়ে আসবো। তাহলে 4 4-এর মধ্যে কয়বার যায়? একবার যায়, তাহলে 4 অক্ষে 4। তাহলে প্রত্যেকে কয়টি করে কাগজ পাচ্ছে? 21টি করে কিন্তু কাগজ পাচ্ছে। তো 68 পাতায় নিচেও ঠিক একইভাবে অঙ্ক দেওয়া আছে। এখানে 4টা অঙ্ক দেওয়া আছে, এই 4টা অঙ্ক আমরা এখন খাতায় করব। তোমরা আমার সাথে খাতায় করতে থাকো। তো এখন 68 পাতার প্রথমে যে 1 নম্বরে যে অঙ্কটা আছে এখানে লেখা আছে 36 ভাগ 3। তাহলে 36 ভাগ 3, 3 দিয়ে 36কে ভাগ করতে হবে। তো আমরা আগেই তো শিখলাম, দেখি আগে ওইভাবে অঙ্ক হয় কি না। তাহলে প্রথমে কি করব? এই 3 দিয়ে এই 3কে ভাগ করা যায় কিনা আমরা দেখতে হবে। 3 দিয়ে 3কে তো ভাগ করা যাচ্ছে, তাহলে 3-3-এর ভিতরে কয়বার যায়? 3 অক্ষে 3, একবার যায় না, তাহলে আমরা এখানে 1 লিখব। এবার ফের এই 3 দিয়ে 6কে ভাগ করব। তো 3 দিয়ে 6কে ভাগ করলে কত হয়? ভাগ করলে কি 3 দুখানি 6, তাহলে কত হলো? মোট 12 হচ্ছে। আচ্ছা, আমরা আগে এভাবে ভাগ করে আসি, তারপর আবার আরেকটা নিয়মে আছে সেভাবে দেখাবো। 2 নম্বরে আছে 86 ভাগ 2। 2 দিয়ে প্রথমে তাহলে আমরা কাকে ভাগ করব? 2 দিয়ে প্রথমে 8কে ভাগ করব। 2 দিয়ে 8কে ভাগ করলে কয় হয়? 2 ঘরে নামতা পড়লে কি 4 দুখানি 8। এবার 2 দিয়ে 6কে ভাগ করলে কত হয়? 3 দুখানি 6। এই তো অঙ্ক হয়ে গেল, খুবই সহজ। এবার 3 নম্বরে এই 3 দিয়ে প্রথমে আমরা কি করব? 6কে ভাগ করব, তাহলে 3 দুখানি 6। এবার 3 দিয়ে 9কে ভাগ করলে 3 তিরিক্ষে 9। এই 7 দিয়ে 7কে যদি ভাগ করি তাহলে কত হবে? 7 অক্ষে 7, 1 আসছে। আবার এই 7 দিয়ে ভাগ করলে 7কে, 7 অক্ষে 7। এই তো খুব সহজে হয়ে গেল। তবে সব অঙ্কগুলো এই নিয়মে হবে তা কিন্তু না, এই অঙ্কগুলো হচ্ছে অন্য অঙ্ক নাও হতে পারে। তখন আমরা কি করব? এই যে আরেকটা নিয়ম শিখাচ্ছে না, এই নিয়মে তখন করতে হবে। এই নিয়মটা আমরা একটু দেখে আসি। প্রথমে 1 নাম্বারটা কী ছিল? 3 দিয়ে 36কে ভাগ করতে হবে। আমরা কি করব? প্রথমে 3 দিয়ে 3কে ভাগ করব, তার মানে কি 3 অক্ষে 3, মিলে গেল। এবার এই 6টাকে আমরা নামাই দিলাম, নিচে নামাই দিতে হবে। নামাই দিলে সেই ভাগটা কিন্তু করতে হবে। তাহলে 3 6-এর ভিতরে কয়বার যায়? 3 দুখানি 6, তাহলে কত হলো? 12 হলো। আগেও 12 হয়েছিল। পরেরটা 2 দিয়ে 86কে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে প্রথমে 8কে করি, 4 দুখানি 8।
ছয় নামাই দিলাম। এবার 2 দিয়ে কি 3 দুখানি 6, ঠিক আছে। এবার এবার 3 দিয়ে 69কে ভাগ করতে হবে। 3 দিয়ে 69কে ভাগ করলে, প্রথমে 3 দিয়ে 6কে ভাগ করলে 3 দুখানি 6। এবার এখানে 9 নামাই দিলাম। এবার 3 তিরিখে 9, বোঝা গেল? 4 নাম্বারটা তোমাদের কাজ, 4 নাম্বারটা তোমাদের একা একা করতে হবে। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত।